হযরত মাওলানা মুফতি সুলাইমান বিন কাসিম, খতিব, বাইতুল আকসা জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমরা আলোচনা শুনব যে ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে ইসলাম কি গুরুত্ব দিয়েছে হাদিস এবং কোরআনে, সেই সম্বন্ধে আমি সর্বপ্রথম আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি হযরত মাওলানা মুফতি সুলাইমান বিন কাসিমকে। আপনি এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা তুলে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম অর্থ শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার জন্য কি এই বিষয়ে ইসলামে মারামারি, কাটাকাটি, খুন খারাপ, উচ্ছৃঙ্খল, ইসলাম হচ্ছে সুশৃঙ্খল, সেটার নাম হচ্ছে শান্তি। আর সেই শান্তির মধ্যে ভ্রাতৃত্বকে হাদিস পাকে এভাবে এসেছে এবং ইসলামের শরীয়তের পরিভাষায় ওয়াতুন এর শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, যে ঐক্য প্রতিষ্ঠা। আল্লাহর হাবিব তাজেদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলো, ওয়ান আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু ইসলামে খায়রু ক্বালা তুতঈমু তুআম ওয়া তুকরিউ সালাম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? প্রিয় নবীজি বললেন, প্রথমে তুমি অপরিচিত এবং পরিচিতকে সালাম দেবা এবং গরিব অসহায় মিসকিনকে খাবার দানে উৎসাহিত করবা। তার মানে সালাম দিয়ে শান্তি, সিলমন থেকে ইসলাম এসেছে। এই ঐক্য প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ব কি একজন আরেকজনের সাথে মিল মহাব্বত। আমরা পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আমরা কিন্তু একই পরিবারের লোক ছিলাম। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনই ছিলেন একই পরিবারের। সেই থেকে ইসলামের পরিভাষায় এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখু মুসলিমিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। পৃথিবীতে যত মুসলমান আছে মুসলিম, সবাই একে অপরের ভাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে অনইসলামিক কাজ করে, যেটা শরীয়ত অনুযায়ী বিরোধী, সেই কাজগুলো উজু করে আমার কাজ হচ্ছে তা প্রতিবাদ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার কাজ হচ্ছে আমি তাকে ভালোভাবে, উত্তমভাবে ভালো আচরণ করা। আচরণ যদি করি, সে আচরণ দ্বারা আমি মিল মহাব্বত হয় প্রতিবেশীর মধ্যে, ভাইয়ের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পারিবারিক ক্ষেত্রে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানদের মধ্যে যদি মিল মহাব্বত তৈরি হয়ে যায়, ভ্রাতৃত্ব তৈরি হয়ে যায়, তা প্রতিবেশীর মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। আর যদি প্রতিবেশীর মধ্যে ভ্রাতৃত্ব, মিল মহাব্বত প্রতিষ্ঠা হয়ে যায়, একটা দেশ পরিবর্তন হয়ে যাবে। তাই মুসলমান হিসাবে আমাদের উচিত হবে যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কেমন। আরেকটা কাজ হচ্ছে, আমি যখন কথা বলবো আমার আচরণ খুব ভালো হতে হবে। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা। একটা উত্তম আচরণ করা, ভালো একটা আচরণ করা একটা সদকা। সুতরাং ভালো আচরণ যখন করব, আমার ভালো আচরণ দ্বারা ইসলামে সুশৃঙ্খল, নম্রতা, ভদ্রতা প্রতিষ্ঠা হবে। আর ইসলাম হচ্ছে সে শান্তির ধর্ম। সে শান্তির ধর্ম যদি কেউ বিশৃঙ্খলা করে, এটা কোনো দিন ইসলাম হতে পারে না। আমরা যারা মুসলিম আছি, মুসলমান, আমাদের উচিত হবে, প্রিয় খতিব সাহেবগণ, আপনারা যা মসজিদে বয়ান করবেন, আমাদের উচিত হবে আমরা যে মুসলিম, আমাদের আচরণ, আমাদের শরীয়ত, আমাদের তরিকত, আমাদের হাকিকত, আমাদের মারেফত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত যদি আমরা হয়ে থাকি, আমাদের সব আচরণগুলো হবে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা। তাহলে হবে সুন্দরভাবে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা আমরা করতে পারবো। এবার আমাদের